দেখো সেম টাইপের কোশ্চেন। 24 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে 5 মিনিট দেরিতে পৌঁছায়, আর 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে 6 মিনিট আগে পৌঁছায়। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তো দূরত্ব খুব সহজে বার করতে পারবে। কি, দুটো যদি গতিবেগ দেওয়া থাকে, উপরে দুটো গুণ করবে, গতিবেগগুলো গুণ করবে উপরে, আর নিচে কী করবে? বিয়োগ করবে। উপরে গুণ, নিচে বিয়োগ, এটা মনে রাখবে। রাম ও শ্যামের ক্ষেত্রে করেছি, আরও নল চৌবাচ্চার ক্ষেত্রে করেছি, একই টাইপের। উপরে দুটোর গুণ, নিচে দুটোর বিয়োগ। বিয়োগ করলে কত হবে? 6 হবে। 30 থেকে 24 বিয়োগ করলে 6। গণিত সময়ের পার্থক্য। সময় পার্থক্যটা কত? 5 মিনিট দেরি আর 6 মিনিট আগে। গ্যাপটা কত? পার্থক্যটা 11 মিনিটের। তো 11 মিনিট মানে কি জানি? 11/60 এত ঘন্টা। একবারে মিনিটকে আমি ঘন্টায় করে নিলাম, ঠিক আছে। 6 5 5 12, 12 দুগুণে 11 দুগুণে কত? 22 কিমি। কত সহজেই অ্যান্সার চলে এলো। 22 কিলোমিটার হচ্ছে আমাদের অ্যান্সার। তো ট্রিক্সটা কী বললাম? উপরে দুটোর গুণ গতিবেগগুলোর, নিচে গতিবেগটার বিয়োগ গতিবেগগুলোর, ঠিক আছে। গণিত সময়ের পার্থক্য, মিনিটটাকে ঘন্টায় করে নেবে, বাস অ্যান্সার চলে আসবে। সহজ ট্রিক্স। আর দ্বিতীয় ট্রিক্সটা কী বলেছিলাম? উপরের সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য কত? 11 মিনিট, মানে 11/60 ডিভাইড বাই কি? ডিভাইড বাই প্রতি কিমিতে সময়ের পার্থক্য। তো 24 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 1 কিমি যাবে কত? 1-এর 24 ঘন্টায়, বিযুক্ত। দ্বিতীয় ক্ষেত্রে 30 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1-এর 30 ঘন্টায়। উপরেও সময়ের পার্থক্য, নিচেও সময় পার্থক্য, কিন্তু নিচের ক্ষেত্রে প্রতি কিমিতে, এটা মনে রাখবে। তো 11/60, আর এটা করলে একবার কত হবে? 24 আর 30-এর লসাগু করলে 120, আর নিচে হবে কত? 5-4 মানে 1, 0 0 6 দুগুণে 11 দুগুণে 22 কিমি। তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সেটাই করবে। দুটোই খুবই সহজ ট্রিক্স।